আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আজকে সকালে সুদূর যুক্তরাষ্ট্র থেকে একজন মেসেজ করে জানালো, গো টু ইচিকাওয়া জু টু ফর বিং পাঞ্চ। আমি বিষয়টা প্রথমে বুঝি নাই, পরে সে একটা মেসেজ পাঠালো যে এই পাঞ্চ নাকি গোটা বিশ্বকে কাঁদিয়েছে, অর্থাৎ একটি বানর। পরে খোঁজ নিয়ে দেখলাম যে আমি যেখানে থাকি সেখান থেকে খুব কাছেই এই চিড়িয়াখানাটি। তারপরে আসার পরে কি অভিজ্ঞতা হলো সেটি চলুন আপনাদেরকে দেখাই। ছুটির দিনগুলোতে সাধারণত জাপানিজরা সব জায়গায়, বিনোদন কেন্দ্র হোক কিংবা শপিং মল হোক, সব জায়গায় হুমড়ি খেয়ে পড়ে। এখানেও ব্যতিক্রম নয়। এই ইচিকাওয়া সিটি জুতে তারা এসেছেন ছুটির দিনেও, তবে গতানুগতিক দিনের চেয়ে আজকে কিন্তু অনেক বেশি দর্শনার্থী। এই ইচিকাওয়া জু কিন্তু বিখ্যাত কোনো জু নয় জাপানে। এটি টোকিওর সংলগ্ন চিবা প্রিফেকচারে এবং ছোট একটি চিড়িয়াখানা, তেমন নামকরা চিড়িয়াখানা নয়। কিন্তু এই পাঞ্চিকুনের ভিডিও ভাইরাল হওয়ার পরে এই জু এখন হয়ে পড়েছে দর্শনার্থীদের আকর্ষণের জায়গা, এবং প্রচুর দর্শনার্থী প্রতিদিনই আসছেন এবং ভিড় করছেন। এবং ছুটির দিন বলে আজকে দর্শনার্থীর সংখ্যা অনেক অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইন। সেই 2:45টার সময় লাইনে দাঁড়িয়েছি। এই লম্বা লাইন, এই লাইন পেরিয়ে যেতে হবে চিড়িয়াখানার ভিতরে। আসলে এই পাঞ্চিকুনকে নিয়ে কেন এত আগ্রহ দর্শনার্থীদের তা একটু জানিয়ে নেই। পাঞ্চিকুন আসলে মাত্র 6 মাস বয়সী একটি বানর। তার জন্মের পর কিছুদিন পরেই তার মা তাকে পরিত্যাগ করে। তারপরে সে ওরাঙ্গুতান, যে টয়, অনেকটা বানরের মতো দেখতে, সেই আকৃতির টয়কে নিয়ে সে আপন করে তার মতো করে সময় কাটায়। এবং এই টয়কে সে নিজের মায়ের মতো মনে করে, সব সময় মনে করে যে এটি তাকে প্রোটেকশন দিচ্ছে। মায়ের অনুপস্থিতিটা সে এই টয়কে দিয়ে পূরণ করছে। তখন এই দৃশ্য ছবি যখন অনলাইনে ছড়িয়ে পড়ে টুইটার এক্স হ্যান্ডেলে, সাবেক টুইটার, সেখানে ব্যাপক সাড়া ফেলে এবং দুনিয়া জুড়ে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এবং সবাই কিন্তু পাঞ্চিকুনের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সেই কারণে দর্শনার্থীরা তাকে দেখার জন্য সরাসরি যারা সুযোগ পাচ্ছেন চিড়িয়াখানায় চলে আসছেন। এই যে টিকিট কাটার মেশিন, সেখানে টিকিট কেটে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে টিকিট কাটার সুযোগ পেলাম। তারপরে ভেতরে প্রবেশ করতে হয়েছে। টিকিট কেটে প্রবেশ করে মূলত এই চিড়িয়াখানা, যেহেতু বলেছি এটি ছোট চিড়িয়াখানা, এই ছোট চিড়িয়াখানায় আপনার অনেক বেশি প্রাণী নেই। কিন্তু আজকে এই গন্তব্যে যাওয়ার মূল কারণ হচ্ছে এই পাঞ্চিকুন, যে বেবি বানর, ছোট বানর, তাকে দেখার জন্য। এবং দর্শনার্থীরা কিন্তু সেই দিকেই সবাই ছুটে চলেছেন। যদিও অনেকে আবার দেখছেন যে এখানে খাবার দাবারের লাইন আছে, অনেকে খাবার দাবার খাওয়ার জন্য লাইন ধরেছেন, লাইনগুলো দেখতে পাচ্ছেন। আবার আমরা এই সোজা চলে যাচ্ছি পাঞ্চিকুনের সন্ধানে। সে কোথায় আছে সেটি জিজ্ঞেস করে নিয়েছিলাম শুরুর দিকে। তো অনেকে অন্যান্য প্রাণী যে কয়েকটা আছে সেগুলো দেখার চেষ্টা করছেন, হয়তো ওই পাঞ্চিকুনকে দেখে তারপরে আসছেন এগুলো দেখার জন্য। আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব সেই পাঞ্চিকুনের কাছে। সে কোথায় আছে সেই জায়গাটা আমরা খুঁজছি, এবং অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি মনে হয়। এই যে পাঞ্চিকুনের আবাসস্থলের জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট পাহাড়ের মতো, দুটি পাহাড়ের মতো বানিয়ে রাখা হয়েছে পাথর দিয়ে। সেগুলোর উপরে অনেক বানর, এবং এখানেই পাঞ্চিকুন আছে। সেই জন্য প্রচুর দর্শনার্থী যারা এসেছেন তারা তাকে দেখার জন্য অপেক্ষা করছেন। সবাই ছবি তুলছেন, ভিডিও করছেন এই পাঞ্চিকুনকে দেখে, তার পাঞ্চিকুনের ছবি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার জন্য। এবং দেখছেন যে অনেক বানর রয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাঞ্চিকুনের কিন্তু দেখা পাওয়া যায়নি। আমরা অপেক্ষায় আছি সে কোথায় আছে। তবে আসলে তাকে চিনব কিভাবে সেটি একটি আমার কৌতূহল ছিল, যে কারণে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমি কিভাবে চিনব এটি পাঞ্চিকুন, অর্থাৎ পাঞ্চ বানর, ছোট শিশু বানর, মাত্র 6 মাস বয়সী। তো তখন বললো যে তার রং একটু কালো, এবং সে নিচের দিকে হয়তো আছে, সেখানে পাওয়া যাবে ছোট কালো বাচ্চা মানুষ, মাত্র 6 মাসের। তো সবার মনোযোগের আগ্রহ কেন্দ্রবিন্দু যে পাঞ্চিকুনের দিকে, আমিও তাকে খুঁজছি, কিন্তু আসলে কোথাও দেখছি না। তো
এখন অপেক্ষায় আছি তাকে কিভাবে পাওয়া যায়। আপনারা দেখেন সবাই কিন্তু একেবারে অধীর আগ্রহে আছে তাকে কিভাবে দেখা যাবে, কিভাবে পাওয়া যাবে। তো অনেকগুলো বানর দেখা যাচ্ছে। এই যে এখনই আমরা পেয়ে যাব, এই তো দেখেন এই যে ছোট কালো রঙের যে বানরটি, এটি হচ্ছে পাঞ্চিকুন এবং সে নিজের মতো করে খেলা করছে। দেখছেন অন্যরা দল বেঁধে ঘুরছে কিংবা একে অপরের সাথে অনেক ইন্টারাকশান আছে, কিন্তু সে কিন্তু তার মতো করে এখানে খেলাধুলা করছে এবং চেষ্টা করছে অন্যগুলো বানরদের সাথে অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু এখন সে নিজেই নিজের মতো সময় কাটাতে চায়। আমি যতক্ষণ তাকে দেখেছি ততক্ষণ এরকমই মনে হয়েছে, যদিও অনেক সময় অনেক ধরনের অন্যান্য বানরের সাথে হয়তো সে সময় আস্তে আস্তে কাটাচ্ছে। কিন্তু এই যে দেখেন একা একা ছিল, এখন আরেকটি বানর এসে তাকে রীতিমতো একটু ডিস্টার্ব করছে আর কি, বিরক্ত করছে। এখন বিরক্ত করছে, এই যে সে এখান থেকে চলে গেল বিরক্ত হয়ে। আবার আরেক এখানে ভাবলো যে একটু নিরাপদ, কিন্তু না, আরেকটি বানর চলে আসছে। সে কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার জন্য অর্থাৎ সে অসহায় বোধ করে আর কি, যেহেতু তার মা নেই, ছোটবেলায় মা চলে গেছে, সে একা একাই তার এই টয়টিকে নিয়ে সে সময় কাটায়, একা একা ওইভাবেই বড় হয়েছে সে 6 মাস পর্যন্ত। এখন জুকিপাররা তাকে অন্যান্য বানরদের সাথে গ্রুপিং করার জন্য কিংবা একসাথে থাকার জন্য, কলোনি হিসাবে চলার জন্য শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণে সে সবার সাথে আসছে, কিন্তু ওইভাবে মিশতে পারছে না। অন্যান্য বানররা যেমন প্রাণবন্ত একে অপরের সাথে ইন্টারাকশন করছে, সে ওইরকমভাবে এখনও মিশে উঠতে পারেনি, কিন্তু চেষ্টা হয়তো করছেন সবাই। তো এই আকর্ষণের ভিডিওটি যখন ভাইরাল হয় পাঞ্চিকুনের, এটি একটি আসলে মায়া, মমতা, মায়ের প্রতি ভালোবাসা, একটি বাচ্চাদের নিরাপদ আশ্রয়স্থল যে মা, সেই জায়গাটির যে অভাব ও পাঞ্চিকুন অনুভব করছে এবং সেটি যে একটি টয় দিয়ে সে পূরণ করার চেষ্টা করছে, অন্তত সেটি আসলে মানুষের হৃদয়ে দাগ কেটেছে, সারা পৃথিবীর মানুষকে হৃদয়কে স্পর্শ করেছে। কারণ একটি ছোট বাচ্চা, একটি মানুষের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, সেই ছোট বাচ্চা যদি এতিম মা বাবা না থাকে এবং সেই ক্ষেত্রে আসলেই তো তার বাচ্চাটি হয়তো নিরাপদহীন ভোগে, কিন্তু বাচ্চারা তো সব কিছু প্রকাশ করতে পারে না। যেমন এই পাঞ্চিকুন অন্তত তার যে আবেগ অনুভূতি, তার যে নিরাপত্তা বোধ, তার যে স্নেহ মায়া মমতা, সেগুলো কিন্তু এই টয়, এই পুতুলটিকে দিয়ে সে পূরণ করার চেষ্টা করছে। অন্তত সে সেফ বোধ, নিরাপদ বোধ করছে পুতুলটির সাথে। আমরা অপেক্ষায় আছি, সে আসলে এই যে তারা খেয়ে যে চলে গেছে, এই ঘরের ভিতরে চলে গেছে আর কি। সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা, প্রায় 40 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এই যে দেখা যাচ্ছে, আমরা যে কাঙ্ক্ষিত টয়টির সাথে পাঞ্চিকুনকে দেখতে চাচ্ছিলাম, এই যে পাঞ্চিকুনের সাথে টয়, সেই ওরাঙ্গোতান টয়, এবং সে একটি ঘরে, এই ঘরে হয়তো ছিল, এখন এই যে বিরক্ত হয়ে হয়তো কমফোর্ট ফিল করছে না, সে এখন আরেক ঘরে চলে যাচ্ছে। এই যে একা একা দেখেন, অন্যদেরকে কিন্তু সে অ্যাভয়েড করে এই যে তার টয়টিকে নিয়ে সে নিজে নিজে চলে যাচ্ছে এবং ওই ঘরে সে হয়তো থাকবে। এটি একবারে সে নিতে পারছে না, কিছুক্ষণ অপেক্ষা করছে। আসলে অন্যদের সাথে সে এখনও খুব একটা ইন্টারাকশান তার হয়নি। তো এখান থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। এই যে মানুষের জীবন, এই যে স্নেহ মায়া মমতার যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক মায়ের সাথে, বাবার সাথে, পরিবার, এই যে দেখেন সে টয়টিকে এখনই ভিতরে ঢুকিয়ে নেবে, এই ঘরের ভিতরে সে নিয়ে গেছে। এরপরে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা পরে অপেক্ষা করে তাকে পেয়েছিলাম, এরপরেও আরও অনেকক্ষণ, আধা ঘন্টা অপেক্ষা করেছে, সে আর বের হয়নি। তো এই ভালোবাসা, মায়া মমতার সম্পর্কগুলো কিন্তু একটি দৃষ্টান্ত, সেই কারণে পৃথিবীর মানুষ আসছেন, দেখছেন। বানর নিয়ে বিলাসিতা করার মতো জাতি হিসেবে হয়তো আমাদের অবস্থা নেই, তবে আমাদের আশেপাশে অনেক অনাথ শিশু, অনেক অসহায় শিশু রয়েছেন, অনেক অসহায় মানুষ রয়েছেন। আমরা অন্তত তাদের পাশে দাঁড়াতে পারি। এই বানরের প্রতি মানুষের যে ভালোবাসা এখানে দেখলাম, সেই ভালোবাসা আসলে মানুষের জন্য মানুষের প্রতি থাকা উচিত, এবং আমরা অন্তত সেইটুকু চেষ্টা করতে পারি যাতে অসহায় অনাথ মানুষের পাশে, এতিম মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। অন্তত আমরা সেই চেষ্টাটুকু করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।